হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ঈদের ছুটি শেষ, অফিস আদালত সব খোলা, কিন্তু এখনও না কেমন জানি বন্ধ বন্ধ ভাবটা না যায় নাই। আমার মনে হয় কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আজকেও মোটামুটি রাইড শেয়ারে ভালোই ইনকাম হয়েছে, তবে বিকেলের দিকে একটু যাত্রী পাইতে সমস্যা হয়ে গেছে। আর পাঠাওতে তো আর কি বলবো, এখন পাঠাওতে রিকোয়েস্টই পাওয়া যায় না। চলেন তাইলে আর বক বক না করে ভিডিওটা বিসমিল্লা করি। আজ জুন মাসের ২১ তারিখ, রোজ শুক্রবার, সময় এখন 12:30। আমি দুপুর 12টার দিকে পাঠাও এবং ইনড্রাইভ দুটা অ্যাপ ওপেন করে বসছি। পাঠাওতে কোনো রিকোয়েস্ট আসতেছিল না, ইনড্রাইভে 4-5টা রিকোয়েস্ট ছিল। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অনেকগুলো 2-3টা রিকোয়েস্ট ছিল। আমি প্রত্যেকটা রিকোয়েস্টই 20 টাকা 30 টাকা বাড়ায় দিয়ে অফার করতেছি, এবং কোনো রিকোয়েস্টই তারা এক্সট্রা টাকায় নিচ্ছে না, মানতেছে না। আর বেশিরভাগ রিকোয়েস্টই না, আমি ওপেন করে জাস্ট পড়তে যাব যে কোথায় থেকে কোথায় যাবে, তার আগেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাইতেছে। যাত্রীর তুলনায় রাইডারের সংখ্যা বেশি হয়ে গেছে মনে হয় আজকে। এরকম সারাদিনই এরকম হয়েছে যে কোনো একটা রিকোয়েস্ট আপনি ভাড়া এক্সট্রা অফার করতে যাবেন, ওই জায়গায় সাথে সাথে আরেকজনে ওই সেম ভাড়া বেস ফেয়ারে আপনার অ্যাকসেপ্ট করে নিছে। ওই আপুরে আমি 15 মিনিটের মধ্যেও নামায় দিছি। আর মজার ব্যাপার হলো, 1 মাস আগেও আমি উনারে নিয়ে গেছিলাম, ঠিক উনার বাসা হলো স্বামীবাগ, ওইখান থেকে উনারে ড্রপ করছি সেম এই জায়গায়। যাক, উনারে ড্রপ করার পর আমি আড়ংয়ের অপোজিটে যা দাঁড়াইছি, এবং ওইখানে পাঠাও অ্যাপে একটা রিকোয়েস্ট পেয়ে গেছি আমি। যাক, শেষমেশ পাঠাওয়ের খাতা খুললো আজকে। ওই ভাইয়া যাবে হইলো পুরান ঢাকা, আমার বাসার কাছে, মিডফোর্ড হসপিটালের সামনে। ভাই, এই রাস্তাটা কি কেউ চিনেন নাকি বলেন তো? এটা হলো ওই যে বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের রাস্তাটা, নাজিমুদ্দিন রোড। এইখান দিয়ে সোজা গেলেই আপনার জেলখানা। এই রোডটা দিয়ে আমি প্রায় যাতায়াত করি, কারণ আমার বাসা এদিক দিয়ে শর্টকাট। মাস দেড়েক আগেও এই রোডটা খুব ভালো ছিল, কিন্তু এখন হয়তো বা ওয়াসা নাইলে সিটি কর্পোরেশনের কেউ কাজের জন্য, রাস্তার উন্নয়নের জন্য রাস্তাটা কাটছে। এখন কাটার পর আর তারা ঠিক করতেছে না। এখন রাস্তার বাম পাশে গর্তের সাইজটা দেখেন আপনারা। কয়েকদিন পরে আসতেছে বর্ষাকাল, আর আপনারা তো জানেনই, আমাদের মহান পুরান ঢাকা প্রতি বর্ষায় যায় ডুইবা, কোমর সমান পানি হয়ে যায়। যখন এই জায়গাগুলো ডুইবা যাবে, আর কেউ ভুলবশত উপরাল্লা না করুক, কোনো মানুষ বা মোটরসাইকেল আলা যদি ওখানে পড়ে যায়, তারা তো খুঁজেই পাওয়া যাবে না। এখন আমার সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট যে অথরিটি আছে তাদের কাছে অনুরোধ, যদি কেউ এই ভিডিওটা দেখা থাকেন, আমাদের এলাকাগুলো প্লিজ একটু ঠিক করে দেন, নাইলে পরে এখানে জানমালের অনেক ক্ষতি হতে পারে যে কারো। চলেন এখন এই ভাইয়ারে ড্রপ করি। ওনাকে আমি নামাজের আগেই ড্রপ করে দিছি। আর ভাড়া আসছিল 180, কমিশন ছিল 30 টাকা। ওই ভাইয়া আমারে 200 টাকা দিল, বললো যে 20 টাকা রাইখা দেন। ওনাকে ড্রপ করার পর আমি একটা জিনিস খেয়াল করলাম যে পিলিয়ন হেলমেটটা আছে আমার, ওইটার গ্লাসটা কেমনে জানি ফাইটা গেছে। আমার হাতের থেকে তো পরেও নাই, তাহলে এটা ফাটলো কেমনে? এখন তো এটা আর কেমনে ইউজ করুম? পরে শেষে গ্লাসটা খুলে আমি ফালাই দিছি। আর ওই ভাইয়েরা যেখানে ড্রপ করছে ওইখান থেকে আমার বাসা মাত্র 5 মিনিট। তাই ডিসিশন নিলাম যে নামাজের পর বাসায় যেয়ে ভাতটাত খেয়ে আবার বেরোবো। আর আজকে সকালে বাজার থেকে আমি 1.5 কেজি ওজনের 2টা ইলিশ মাছ কিনছিলাম। সো ইলিশ মাছ দিয়ে ভাত তো ভাই গরম গরম খাইতে হয়, তাই আমি ঠিক লাঞ্চের টাইম মতোই বাসায় চলে গেছিলাম। তারপরে বেরোইছি 4:30টার দিকে। ইন ড্রাইভে আমি প্রথম রিকোয়েস্টটা ধরছি। যে রিকোয়েস্টটা দিছে উনি অফার করতেছিল ভাড়া 170, আমি তারা 192 টাকা অফার করছি। সে আহসান মঞ্জিল থেকে যাবে হলো কল্যাণপুরে। যাত্রী 192 টাকা রাজি হয়ে যায়, এবং তারে পিক করি আমি। তখন সে বলতেছে যে ভাই, আমার 5:15টার ভিতরে নামাইতে হবে। আমি বললাম কোনো সমস্যা নাই, এক টানে চলে যাব আমরা, রাস্তা পুরো ফাঁকা। কিন্তু কি আর করার, কপাল খারাপ থাকলে যা হয়। ওই মৎস্য ভবনের সামনে সোজা যে শাহবাগের রোড, ওইটা পুরা জ্যাম, ওইখান থেকে ঘুরাইলাম। ঢাকা ইউনিভার্সিটি থেকে সোজা শাহবাগের দিকে যাইতে নিছি, ওই জায়গাও পুরা জ্যাম, ওইখান থেকেও ঘুরাইলাম। কাটাবন দিয়ে যাইতে নিছি, ওইটাও রাস্তা জ্যাম, ওইখান থেকেও ঘুরাইলাম। শেষমেশ গেলাম নিউ মার্কেট দিয়া সোজা সায়েন্স ল্যাবের মোচরে, ওইখানেও যায় আমরা 20 মিনিট বসেছিলাম সিগনালে। অনেক লম্বা মিছিল, প্রায় 1010 লোক হবে। আর মিছিলটা শুরু হয়েছে কই থেকে আমি জানি না, তবে শেষও হবে বঙ্গবন্ধুর যে বাড়ি ধানমন্ডি 32 নাম্বার ওইখানে। তার একবারে পুরা এই রোড একদম গাবতলী পর্যন্ত পুরাটাই জ্যাম। আর এই মিছিলে শুধু যে ট্রাকে ট্রাকে মানুষ তা না, মানুষের সাথে ঘোড়া এবং হাতিও আছে। এই দেখেন, এই যে 2টা হাতি দেখা যেতেছে। 5:30 আমাদের এইখানেই বাজা গেল। আর আমার যে যাত্রী আছে সে আমারে বলতেছে, ভাই মোহাম্মদপুর দিয়া রিং রোড দিয়া শ্যামলী হয়ে বেরোন। আমি তারে বললাম, ভাই ওই রোড দিয়ে গেলে অনেক ঘোরা হয়ে যাবে, অনেক বেশি তেল খরচ হয়ে যাবে, আমার লস হয়ে যাবে। উনি আমার বললো, ভাই আপনারা বাড়ায় দিমনি, সমস্যা নাই। তারপরে তার কথা শুনে আমি গেলাম মোহাম্মদপুর দিয়া শ্যামলী হইয়া। তারপর ভাড়া আসছিল 192 টাকা, উনি আমার 8 টাকা বাড়ায় দিল, ভাই 200 টাকা দিল। যাক, তার কাছ থেকে ভাড়া নিয়ে আমি ওইখান থেকে বিদায় হইলাম।
ঘুরতে ঘুরতে শেষমেশ ফার্মগেটের দিকে গেলাম। ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট পাইছিলাম, যাত্রী এই যে পুলিশ বক্সের নিচে দাঁড়ানো, ওখানে যায় দেখি এক পুলিশ কনস্টেবল মাইক্রোবাস থামাইতেছে, মাইক্রোবাস পারলে ওর উপর দিয়েই টাইনা দৌড় দেয়। ভাই মজাই লাগলো এই সিন দেখা। ঢাকা শহর ফাঁকা তো, আর পুলিশের এখন ব্যবসা বন্ধ। আমার যে যাত্রী তার গন্তব্য হলো গুলশান বাড্ডা লিংক রোড। আমরা বিজয় সরণিতে প্রায় 20 মিনিট দাঁড়ায়েছিলাম, আর ওইখানে থাকা অবস্থায় একটু বৃষ্টিও পড়ছিল 2-3 ফোঁটার মতো, কিন্তু আমরা ভিজি নাই, কারণ ওই যে ফুট ওভার ব্রিজ যে আছে ওটার নিচেই দাঁড়াইছিলাম আমরা। ওই ভাইকে যখন ড্রপ করলাম তখন ঘড়িতে বাজে 6টা 20। 106 টাকা ভাড়া আসছিল, সে আমার 110 টাকা দিল। ওনাকে ড্রপ করার পর আমি চলে গেলাম প্রাণ সেন্টারের সামনে একটা চায়ের দোকানে চা খাইতেছিলাম। তখনই আমি একটা রিকোয়েস্ট পাইছি ইন ড্রাইভ অ্যাপে, দেখলাম লাল খুঁটি মসজিদ। এখন লাল খুঁটি হইলো ওই যে সদরঘাটের কাছে, আমি মনে করছি আমার বাসার সামনেই হইব। তারপর যে ভাই আছে তার পিক করতে গেলাম, এবং উনি বলল যে এটা আমার বাসার সামনে না, এটা হইলো সেই দারুসালাম মানে মাজার রোডের ওইখানে লাল খুঁটি। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই চলেন। মাজার রোডে যখন আমরা ঢুকলাম তখন এই ভাই বলতেছে উনি আম কিনবে। প্রথমে আমার একটা আমের দোকানের সামনে নিল, ওইখানে সে 10 মিনিটের মতো দামাদামি করলো, এটা সেটা দেখলো, আম থাপড়ায় টিপায় ডুপায়, কোনো আম পছন্দ হয় না, আর দামও বেশি বলতেছে। পরে সে ওখান থেকে সামনে গেল, তারপর আরেকটা দোকানের সামনে থামলো, ওইখানেও তার আম পছন্দ হয় না এবং দামও বেশি বলতেছে। তারপরে আরেকটা দোকানের সামনে গেল, ওই জায়গার আম একটু পছন্দ হয়েছে, যাক ওখান থেকে নিল। এই আমের চক্করেই আমার 20-25 মিনিট শেষ, আর ভাড়া হইলো 180 টাকা। ওই যাত্রী আমারে বলতেছিল ভাই আপনি একটু নিচে আধা ঘন্টা দাঁড়ায়েন, আমি উপরে রোগী দেখতে যাব, রোগী দেখে আবার আপনার সাথেই যাব। ভাগ্য ভালো ভাই আমি নিচে দাঁড়াই নাই। ভাই এই আমার আধা ঘন্টা শেষ করাইলো, লস করাইলো, তারপরে আবার এত দূর আসলো, উনি আমার 180 টাকাই ভাড়া দিল, 1 টাকাও বেশি দেয় নাই। তার মানে যদি ওখানে আমি ওনার জন্য আরও আধা ঘন্টা দাঁড়াইতাম, উনি বড় জোরে 180 360 টাকাই ভাড়া দিত। রাইড শেয়ার করি তো ভাই, অনেক ধরনের মানুষের সাথেই দেখা হয়। তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো এই ধরনের মানুষ, যারা অন্য মানুষের সময়ের দাম দেয় না। ওই যাত্রীর কাছ থেকে যখন আমি ভাড়া নিতেছিলাম তখনই আমি আরেকটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি ইন ড্রাইভ অ্যাপে। তোলারবাগ থেকে এক ভাই যাবে হলো সিদ্ধেশ্বরী মানে মালিবাগ, ওই বাইরে পিক করলাম। উনি 130 টাকা ভাড়া অফার করছিল, আমি তার 150 টাকা অফার করছি, উনি রাজি হয়ে গেছে। ভাই আজকের ভিডিওতে আমি একটা ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার দিতে চাই। এক ভাই বাজাজ প্লাটিনা নিয়ে অনেকগুলো প্রশ্ন করছেন। ভাই বাজাজ প্লাটিনা আমি কোনো সময় চালাই নাই, তবে আমি যাত্রীদের কাছ থেকে শুনছি বাজাজ প্লাটিনাতে নাকি পিছনের যে পিলিয়নের সিটটা ওইটা নাকি অনেক ভালো, একদম সোফার মধ্যে বসে আছি মনে হয়। তবে কোনো দিন চালাই নাই, আশা করি চালাবো কোনো একদিন যদি পাই, তাইলে আমি বলতে পারবো যে এটা কেমন বাইক। ওই যাত্রীকে আমি 7:30টার ভিতরের মালিবাগ নামায় দিয়েছিলাম, তারপর পাঠাওয়ে ডেস্টিনেশন সেট করি সদরঘাট এবং রওনা দিয়ে দিই আমার বাসার দিকে। চলেন তাহলে চলে আসি হিসেবে। আজকে সারাদিনে আমি ইনকাম করছি 950 টাকার একটু বেশি, আর আমি খেয়াল করি নাই কত কিলোমিটার চালাইছি, সো তেলও তো ভরি নাই, এই জন্য বলতেও পারতেছি না কয় টাকার তেল খরচ হয়েছে। ওই মনে হয় 150 টাকার মতো খরচ হয়েছে তেল। আর ভাই যারা জানতে চাচ্ছিলেন যে ঢাকা শহর এখনও মানে লোকজন আসছে কিনা, আমার যতদূর মনে হয় কালকের মধ্যে সবাই চলে আসবে, রবিবারের মধ্যে আবার আগের মতো শুরু হয়ে যাবে সব কিছু। সো গাইস আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।